জাফলং, সাদা পাথর, রাংপানি, সিলেটের এই জায়গাগুলোর নাম এখন মানুষের মুখে মুখে। তবে তা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে নয়, বরং পাথর লুটপাটের কারণেই। কি অবস্থা পাথরকাণ্ডের? সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। আপনাকে ধন্যবাদ। আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে যে তথ্যটি আসলে জেনেছি যে সাদা পাথরের যে ঘটনা, ব্যাপকভাবে নজিরবিহীন ভাবে যে লুটপাট হয়েছে, সেই লুটপাটের পরে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, আজকে কিন্তু সেই তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে এবং এই তদন্ত প্রতিবেদন প্রায় 7 পৃষ্ঠার একটা তদন্ত প্রতিবেদন। এবং তদন্ত প্রতিবেদনে কি আছে সেটি আমরা জানার চেষ্টা করেছিলাম। তবে প্রশাসনের একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে প্রভাবশালী মহল আসলে এটির সঙ্গে জড়িত এবং বিস্তারিতভাবে আসলে তারা এটি জানায়নি। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই পাথর কাণ্ডের ঘটনায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নাম কিন্তু উঠে এসেছে, বিশেষ করে বিএনপির নামটা ব্যাপকভাবেই আলোচিত হচ্ছে। এই ঘটনার পরেই কিন্তু সিলেট জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আজকে একটি আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফিং করা হবে। তারা সেখানে এটির ব্যাখ্যা আসলে তুলে ধরবেন। এবং আপনাকে জানিয়ে রাখি, সিলেটের সাদা পাথর, জাফলং, রাংপানি সহ সিলেটের যে পাথর সংশ্লিষ্ট যে 5টি পর্যটন স্পট রয়েছে, সেগুলিতে আগস্টের পরবর্তী সময় ধরে কিন্তু ব্যাপকভাবে লুটপাট হচ্ছিল। স্থানীয় ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের যোগসাজশে এটি আসলে হচ্ছিল। কিন্তু প্রথম দিকে প্রশাসন আসলে তেমন একটি দায়সারা ভাব নিয়েই চলছিল। কিন্তু যখন আমরা গণমাধ্যম কর্মীরা সেটি প্রকাশ করতে শুরু করলাম, তারপরেই কিন্তু প্রশাসন নড়েচড়ে বসেছে এবং তারপরে যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় আসলে অভিযান পরিচালনা করেছে এবং যৌথ বাহিনীর পাশাপাশি র্যাব এবং বিজিবি আসলে অভিযান পরিচালনা করেছে। ধারণা করা হচ্ছে প্রায় 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর লুট হয়েছে এবং এই ঘটনার পরে মাত্র 7 লক্ষ ঘনফুট আসলে পাথর তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং সেগুলো আসলে প্রতিস্থাপনের কার্যক্রম ইতিমধ্যেই তারা শুরু করেছেন। তো সব মিলিয়ে বলা চলে পাথরকাণ্ডের পরেই কিন্তু সিলেটের প্রশাসনও একটি রদবদল এসেছে। বিশেষ করে সিলেটের ডিসি যিনি, তাকে আসলে ইতিমধ্যেই বদলি করা হয়েছে, কোম্পানিগঞ্জের ইউনোকে বদলি করা হয়েছে এবং পাশাপাশি বিভাগীয় শাস্তি নিশ্চিত করা যায় কিনা সেটি আসলে তারা ভাবছেন। একটু আগেই সিলেটের বিভাগীয় কমিশনারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন যে এই ঘটনায় আসলে যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে আসলে আইনের আওতায় আনা হবে, কোন রকমের ছাড় দেওয়া হবে না। তো সব মিলিয়ে বলা চলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের থেকে আমরা যেটি সর্বশেষ জেনেছি যে সাদা পাথরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, অন্যান্য ঘটনাও আসলে তারা খতিয়ে দেখছেন।